দর্শক, সবাই বলেছিল দেশটা বদলে গেছে, কিন্তু চট্টগ্রামের রাজপথ আজ অন্য কথা বলছে। সেই পুরনো রক্ত, সেই চেনা হেলমেট বাহিনী, আর সেই পরিচিত রামদার কোপ। তফাৎ শুধু একটাই, আগে যারা মারতো তারা পালিয়েছে, আর যারা মার খেত তারা আজ মারছে। কিন্তু মাঝখান দিয়ে রক্ত ঝরল কাদের? সেই সাধারণ শিক্ষার্থীদেরই। একটু ভালো করে দেখুন, এদের দিকে তাকান, হাতে দেশি অস্ত্র। চট্টগ্রামের ছাত্র শিবিরের উপর ছাত্রদলের এই সশস্ত্র হামলায় আজ ৩০ জন সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে। আমরা কি এই নতুন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে দমনের ভাষা হবে রামদা আর লাঠি? ছাত্রদলের এই অস্ত্রের মহড়া আজ সাধারণ মানুষের মনে ভীতি এবং ক্ষোভের জন্ম দিয়েছে। একটি কথা পরিষ্কার মনে রাখা দরকার আপনাদের: ক্ষমতার দম্ভ কাউকে টিকিয়ে রাখে না। ইতিহাস বড়ই নিষ্ঠুর। যে পথে হেঁটে আওয়ামী লীগ আজ ইতিহাসের আস্থা করে, ছাত্রদল কি সেই একই পথে হাঁটতে চাইছে? দম্ভ আর সন্ত্রাসের রাজনীতি যদি অব্যাহত থাকে, তবে বিএনপির পরিণামও যে ভিন্ন কিছু হবে না, তা কি তারা বুঝতে পারছে না? আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি নতুন এক ভোরের আশায়। এক ফ্যাসিবাদ সরিয়ে আর এক ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য নয়। ছাত্রদলের এই দখলদারিত্বের রাজনীতি এখনই রুখে দিতে হবে। আমরা চাই সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস, যেখানে কলম চলবে, রামদা নয়। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? দর্শক, কমেন্টে আপনাদের মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করে এই অন্যায়ের প্রতিবাদে আপনি শামিল হন।